অন্যরকম কিছু খেতে মন চাচ্ছে? তাহলে একটা বেগুন এবং 2টা ডিম দিয়ে তৈরি করে নিন এই মজাদার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে আর নিয়ে এসেছি আরেকটা মজাদার রেসিপি। খুবই অল্প সময়ে এবং ইজি এবং কুইকলিভাবে আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক, দেখা যাক আমি কি রেসিপি করেছি। এই রেসিপিটা করার জন্য আমার প্রয়োজন হচ্ছে একটা বেগুন, আর যদি আপনার ঘরে 2টা ডিম থাকে তাহলেই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপি। তো এখন বেগুনটা আমি ভালো করে ধুয়ে তারপরে এখন কেটে নিচ্ছি, স্লাইস করে কেটে নিতে হবে। আর স্লাইসগুলো বেশি পাতলা করা যাবে না, একটু একটু ভারী থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি, সেম এরকমভাবে করে নেবেন। আপনারা চাইলে কিন্তু ছোট বেগুনও নিতে পারেন, এটা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। আমি সবগুলো বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। তো আমার মাঝখানে যে অংশগুলো আছে সেগুলো আমি এখন একটু ডিজাইন করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে মাঝখানের অংশটা কেটে নিতে পারেন, বাট আমার কাছে একটা কাটার ছিল, তো এই কাটার দিয়ে আমি সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি পারফেক্টলিভাবে হয়ে গেছে, তবে পুরো বেশি কাটা যাবে না, মাঝখানে চারদিকে কিন্তু একটু রাখতে হবে। এভাবে করে আমি আমার সবগুলো কেটে নিচ্ছি যেগুলো আমার প্রয়োজন। তো আমি অনেকগুলো এখান থেকে কেটে নিয়েছি, আর উপরের অংশগুলো কাটা যাবে না যেহেতু এগুলো ছোট। মাঝখানে যে অংশটা আছে এখন আমি সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিব, কারণ এটা আমি অন্য প্রসেসের জন্য ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, আর যেহেতু বেগুন এটা অল্পতেই নরম হয়ে যাবে, সো এতটা কুচি করতে হবে না। এই তো আমি সবগুলো একসাথে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমার বাকি প্রসেস করা। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চপড অনিয়ন, তারপর হচ্ছে গ্রিন চিলি। আপনাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা দিয়ে দিবেন, যে আর যতটুকু প্রয়োজন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে 1 চামচের মতো, হাফ টিস্পুনের মতো হচ্ছে জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এবং পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে এখন আমি ভালো করে একটু মথে নিতে হবে, মানে মেখে নিতে হবে। যখন আপনি একটু ভালো করে মাখবেন তখন এটা একদমই নরম হয়ে যায়। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা। গরম ভাতের সাথে যখন খাবেন তখন এর স্বাদটা আসলেই বুঝতে পারবেন, একদম রাজকীয় স্বাদের মতো। বেগুন ভাজা তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম, আপনারা চাইলে এর চেয়ে বেশিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে তারপর আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার বেগুন যে আমি কেটে রেখেছিলাম সেই বেগুনের মধ্যে একটু লবণ এবং একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার চলে এসেছি আমি চুলায়। এখন আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ওখান থেকে একটা বেগুন। এই বেগুনের মধ্যে আমি দিয়ে দিব যে পেস্টটা করেছিলাম, ডিমের যে ইয়েটা ছিল সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর বেশি দিতে গেলে আবার চারদিকে পড়ে যেতে পারে, তো এর জন্য পরিমাণ মতো একটু কম দিয়ে দিবেন। তারপরে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। ঢেকে রাখার পর দেখবেন যে নিচের অংশটা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এটাকে উল্টিয়ে দিব। একই প্রসেসের মাধ্যমে আমি নেক্সট যেগুলো আছে সবগুলো ভেজে নিচ্ছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই তো হয়ে গেছে আমার রাজকীয় স্বাদের বেগুন ভাজা। বেগুন ভাজা গরম ভাতের সাথে খেতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো অনেক ভালো লাগে, আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তারপরও বাসায় একবার ট্রাই করবেন। যদি ট্রাই করে দেখেন যে ভালো লেগেছে অবশ্যই আমার কথা মনে হবে। আমি যে রেসিপিগুলো ট্রাই করি সবগুলাই কিন্তু আমার কাছে ভালো লাগে, এর জন্য আপনাদের কাছে শেয়ার করি। এখন আমি একটা বেগুন কেটে দেখাচ্ছি, দেখুন একদম ভিতরে পারফেক্টলিভাবে হয়ে গেছে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটা। আজকের মতো বিদায় নিতেছি, আবার আসবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।